আজকের গল্প বাংলোবাড়ির পিকনিক। এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। চরিত্রগুলো সম্পূর্ণ কাল্পনিক। শীতকাল সবসময়ই পিকনিকের জন্য উপযুক্ত সময়। গ্রামের স্কুলের কয়েকজন শিক্ষক শিক্ষিকা আর আমাদের কিছু বন্ধু মিলে ঠিক করলাম, এই বছরটা একটু অন্যরকম জায়গায় পিকনিক হবে। পাশের জঙ্গলের ভেতরে বহুদিন ধরে পড়ে থাকা এক পুরনো জমিদার বাড়ি আছে, যেটাকে সকলে বাংলো বাড়ি বলে চেনে। বাড়িটা শুনেছি প্রায় 100 বছর আগে নির্মিত হয়েছিল, জমিদারের শেষ উত্তরাধিকারী মারা যাওয়ার পর থেকে সেটি অযত্নে পড়ে আছে। দিনের বেলাতেও ভেতরে কেউ যায় না, কারণ গ্রামবাসীর বিশ্বাস ওখানে ভূতের বাস। কিন্তু আমরা শহুরে শিক্ষিত মানুষ, এসব কুসংস্কারে খুব একটা পাত্তা দিলাম না। বরং মনে হলো, এমন রহস্যময় জায়গাতেই পিকনিক করলে মজা দ্বিগুণ হবে। সকালে ভোরবেলায় সবাই মিলে ট্রেকারে উঠে রওনা দিলাম। হাড় কাঁপানো শীত, কুয়াশা চারপাশ ঢেকে রেখেছে। সঙ্গে রান্নার সব উপকরণ, হারমোনিয়াম, মাইক স্পিকার, আর ক্রিকেট খেলার সামগ্রী। হাসি আড্ডায় সময় কেটে গেল মুহূর্তে। বাংলোবাড়ি পৌঁছাতেই চোখে পড়ল বিশাল এক দালান। ভাঙাচোরা ছাদের নিচে শ্যাওলাধরা দেওয়াল, জানালার কাঠ প্রায় গুঁড়িয়ে গেছে, লোহার গেট মরচে পড়ে আটকে আছে। চারপাশে বিরাট অশ্বত্থ গাছের ডালপালা বাড়িটার অর্ধেক ঢেকে ফেলেছে। বাড়ির বারান্দায় পিকনিকের আসর বসানো হলো। কয়েকজন রান্নায় ব্যস্ত, বাকি আমরা আড্ডা আর গান নিয়ে মেতে উঠলাম। দুপুর নাগাদ যখন খাওয়া দাওয়া শেষ হলো, তখন হঠাৎই মাইক বন্ধ হয়ে গেল। বারবার চেক করেও কেউ বুঝতে পারল না সমস্যা কোথায়। ব্যাটারি ঠিক আছে, সংযোগও ঠিকঠাক। অগত্যা বাদ্যযন্ত্রেই গান শুরু হলো। কিছুক্ষণ পর থেকে একে একে অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। রান্নাঘরের পাশে রাখা কড়াই হঠাৎ উল্টে গেল, অথচ আশেপাশে কেউ ছিল না। জানালার ভাঙা কপাট নিজে নিজে দুলতে লাগলো, অথচ বাতাস একেবারেই ছিল না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটল, যখন হারমোনিয়ামটা নিজে থেকেই সুর তুলতে শুরু করল। আমাদের কারো হাত তখন ওটার উপর ছিল না। প্রথমে সবাই ভেবেছিল মজা করার জন্য কেউ নিশ্চয়ই এসব করছে, কিন্তু চারপাশে খোঁজ নিয়ে দেখা গেল, কেউ কিছু জানে না। বিকেলের দিকে কুয়াশা আরো ঘন হয়ে এল। আলো আঁধারি মিলিয়ে বাংলোবাড়িটা যেন আরো ভৌতিক লাগছিল। তখনই গ্রামের এক বৃদ্ধ, নাম রামশরণ কাকা, আমাদের কাছে এলেন। তিনি বললেন, বাবারা, তোমরা এখানে বেশি সময় থেকো না। এই বাংলোবাড়ির ইতিহাস ভয়ঙ্কর। জমিদারের ছোট মেয়ে নাকি এক শীতের রাতে রহস্যজনকভাবে মারা যায়। তারপর থেকে রাত হলেই তার কান্নার আওয়াজ শোনা যায়। অনেকেই এখানে এসে অদ্ভুত অসুখে পড়েছে। আমরা হেসে উড়িয়ে দিলাম, কিন্তু অন্তরে এক অদ্ভুত ভয় জমে উঠল। ঠিক তখনই সন্ধ্যার আলো ফুরিয়ে আসছিল। হঠাৎ ট্রেকারের ইঞ্জিন বন্ধ হয়ে গেল। অনেক চেষ্টা করেও চালানো গেল না। আমরা সিদ্ধান্ত নিলাম, গ্রামে খবর পাঠাতে হবে। কিন্তু মোবাইলের নেটওয়ার্কও নেই।
এমন সময় ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে এল। ক্ষীণ, কিন্তু স্পষ্ট, একটি মেয়ের সুরেলা অথচ বেদনাভরা কান্না। সবাই থমকে গেল। একে অপরের দিকে তাকিয়ে রইলাম। শিক্ষক রাহুলদা সাহস করে বারান্দা থেকে ভেতরের অন্ধকার ঘরে ঢুকে গেলেন। আমরা পিছু নিলাম। ভেতরে ঢুকে দেখি, ভাঙা মেঝেতে মোমবাতির আলো জ্বলছে। অথচ আমাদের কেউ মোমবাতি জ্বালায়নি। ওই আলোয় আমরা স্পষ্ট দেখতে পেলাম, সাদা পোশাক পরা এক মেয়ের অবয়ব জানালার পাশে দাঁড়িয়ে। লম্বা চুল, মুখ ঢাকা। মুহূর্তের মধ্যেই শীতলতা ছড়িয়ে গেল চারদিকে। মেয়েটি ধীরে ধীরে ঘুরে তাকাতেই দেখা গেল, তার চোখ দুটো নেই, শুধু ফাঁকা গর্ত। আতঙ্কে আমরা দৌড়ে বাইরে চলে এলাম। ট্রেকারের কাছে পৌঁছে দেখি, ইঞ্জিন নিজে থেকেই চালু হয়ে গেছে। আর দেরি না করে আমরা সবাই উঠে পড়লাম। গাড়ি ছুটতে লাগলো গ্রামের দিকে। পেছনে তাকাতেই দেখি বাংলোবাড়ির ছাদে দাঁড়িয়ে সাদা পোশাকের সেই মেয়েটি আমাদের দিকে তাকিয়ে আছে। ধোঁয়াশার মধ্যে তার হাত নাড়ার ভঙ্গি যেন ডাক দিচ্ছে, ফিরে এসো। গ্রামে পৌঁছেই সবাই অসুস্থ হয়ে পড়লাম। জ্বরে কাবু হয়ে গেলাম কয়েকদিন। অনেক চিকিৎসার পর সুস্থ হলাম বটে, কিন্তু প্রত্যেকের মনে ভয়ানক আতঙ্ক রয়ে গেল। আজও কেউ বাংলোবাড়িতে পা রাখে না। আমরা যতবারই পিকনিকের কথা বলি, সেই দিনের ভয়ঙ্কর স্মৃতি ফিরে আসে। লোকেরা বলে, জমিদারের কন্যার আত্মা এখনো বাংলোবাড়ির ভেতরে বন্দি আছে। সে নাকি প্রতিটি নতুন আগন্তুককে আপন করে নিতে চায় তাদেরও চিরকালের সঙ্গী বানাতে। আমরা পেরেছিলাম কোনোরকমে বেঁচে ফিরতে। কিন্তু আজও মাঝরাতে যখন হাওয়া বইতে থাকে, মনে হয় কোথাও যেন ভেসে আসছে সেই সুরেলা কান্নার আওয়াজ।